এই এই কাজের লোক, এই আপনি কি আমারে কইতেছেন? জি, আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না। এদিকে আসেন, ব্যাগটা নিয়ে যান। আমি আপনার ব্যাগ কেন নিতে যাবো? আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? না মানে আসলে বেসিক্যালি আমরা সবাই তো কাজ করেই খাই, তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি কাজের ছেলে, আমি কাজের মেয়ে। কথা ঘুরেন না, নিজের ব্যাগ নিজে টানেন। ছেলে মেয়ে ইকুয়াল রাইট। গড, এই বাসায় কারোর মধ্যে কি কোনো ন্যূনতম সিভিক সেন্স নাই? একটা মেহমান আসছে বাসায়, আপনি সুন্দর করে ওয়েলকাম করবেন তা না। দেন হোয়াট এলস ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম আ গাই লাইক হিম? এই মহিলা, এই এক্সকিউজ মি, আপনি কি বাই এনি চান্স আমাকে মহিলা বলছেন? অবশ্যই আপনারই কইছি। এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হচ্ছে? যে অ্যাঙ্গেল থেকে একটু আগে আপনার আমার কাজের ছেলে মনে হয়েছে। কে আসছে ইকবাল? চিনি না কে আইছে? এ নাকি দাদির কাছে আইছে? কে তুমি মা? জি আমি সারা, ঢাকা থেকে আসছি। আসো ভিতরে আসো। আমি সারা। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। শুধু আমার কথা, মার কথা বললাম না? না, প্রয়োজন মনে করি না, কথা বলার প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবে না? না, আর আপনি প্লিজ বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাবো। না না না, তুমি যাও না, আমি জোর করবো না। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনার অনুরোধে আসছি, তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। কেউ জিজ্ঞেস করলে কি বলবো? আমি জানি না আপনি কি বলবেন, সেটা আপনার ব্যাপার, এটা আমার হেডেক না। কিন্তু আমি যদি জানতে পারি যে আমার পরিচয় কেউ বুঝে গেছে, তাহলে কিন্তু আমি সেই মুহূর্তেই বাড়ি ত্যাগ করবো। না না, তুমি যাও না, আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ, তুমি থাকো। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ও সারা, ওই আমার ছোটবেলার সই, তার নাতনি। ওরে ওই দোতলা গেস্ট রুমে নিয়ে যাও, ওইখানে থাকবে। ও আচ্ছা, আসো। সেমিটা কই? সেটা নাম নাই? এর নাম মনে আমি খুব জানি। ওর নাম সাল। তোমার লাগে এর কাম কি? এইখানে কয়দিন থাকবো? কে কে আমাকে বাড়িতে থাকবো কে? তো অসুবিধা কি? আশ্চর্য, একটা অপরিচিত মায়ের আমাকে বাড়িতে থাকবো, সেটা আমি জানতে চাবো না? অপরিচিত না, ও আমার ছোট খালের সই, তার নাতনি। তোমারও সইয়া ছিল? এই ব্যাগ নিয়ে ওর ঘরে দিয়া কখন কি লাগে না লাগে ওর সাথে সাথে থাকে। আমার তো খাই দিয়ে কাম নাই, আমি এর পিছন পিছন থাকি। দেখছো কি করলাম? নিয়ে যা। হ্যাঁ, কে? আমি ইকবাল। এইভাবে কেউ দরজা knock করে? কোনো ম্যানার নাই আপনার? ম্যানারলেস একটা। আমি এভাবে দরজা knock করি। এই বস্তার ভিতর কি আনছেন, এত ওজন কেন? বস্তা মানে? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনে নিয়ে যেতেন, আমার দিচ্ছেন কেন? এই কথাবার্তা বুঝে শুনা শুনেন, ওই 2 দিন এলাকায় কারেন্ট আসছিল না, টয়লেটে কিন্তু পানি নাই, মোটর ছাড়তে পারি নাই, পরে আবার বিপদে পড়েন না। পানি না থাকলে আমি ফ্রেশ হবো কিভাবে? ইকবালে খুঁজে বের করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফ্রেশ হওয়ার জন্য কি আপনাকে খুঁজতে হবে? বলেন না, এমনি বলেছেন। বেশি কথা বলেন। আপনি এলে কি করেন? দেখতেছেন আমি প্যান্ট বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। ফ্রেশ হবো কোথায়? এখানে। আমি এখানে ফ্রেশ হবো? তাহলে পুকুরে যান। পুকুরের পানি ময়লা। আপনি আমাকে বলতেছেন আমি এখন ময়লা পানিতে যেয়ে ফ্রেশ হবো? তারপরে তো ভালো পানি দিলাম, আপনার তো ভালো লাগে না। ভাই আপনি কিন্তু বেশি কথা বলেন, সে তখন থেকে দেখতেছে বড় 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 করতেছে। আমি জানি আমি বেশি কথা কই। আর আপনার কি হচ্ছে? আপনার কেউ মারছে? চেয়ার এরকম পেশার মতো করে রাখেন কেন? আসতে জানেন না? না আমি জানি না, আসতে জানি না। তাহলে কোন শিখাই, প্র্যাকটিস করাই। আসি দে তো। দেন আমার বোন কি সুন্দর আসে, দাঁত বাইর করে আসে। এমনি আসতে হয়। আপনার কি দাঁতেও সমস্যা নাকি? দেই ভাই এই দাদির বান্ধবীর নাতনি শর্টে আইছে। এই আমার আব্বা, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? সারা। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। প্লিজ ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। হোয়াট ইজ দিস আব্বা? তুমি আর মারেও চিনো? আম্মা কি জানে? খেয়াল করছিস বিষয়টা? ভাইয়া মাইয়াটা কেডা? কইলাম না, বান্ধবীর দাদির বান্ধবীর নাতনি। শুনোস নাই?